সংবাদ শিরোনাম প্রচারণায় এসিটিভি হানিপাকন্দ ৩০ সালের ১২ নং আমিরাবাড়ি ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের কুশাপুর গ্রামে একটি দুর্ঘটনা ঘটে গেল। পাওনা টাকা না পেয়ে পাওনাদারের হাতে খুন হলেন ১২ নং আমিরাবাড়ি ইউনিয়ন আহ্বায়ক আবুল খায়ের ফরাজীর সভাপতিত্বে আমিরাবাড়ি বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু সাঈদ মাস্টার সঞ্চালনায় মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধা জ্ঞাপনে বক্তব্য দেন খায়রুল বাশার ফকির মাস্টার যুগ্ম, হায়দার আলী মির্জা, হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান খোকা, মনিরুল ইসলাম প্লাবন মোল্লা। কবরস্থান জিয়ারত করলেন এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সকলকে নিয়ে কবর জিয়ারত করলেন। বিস্তারিত দেখুন এসিটিভি ভিডিও। Amin. নগরবাসী আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটির নির্দেশে এবং আমাদের প্রিয় নেতা ডাক্তার মাহবুবুর রহমান লিটন ভাইয়ের নির্দেশে আজকে আমরা এখানে আমাদের যে বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন জনাব মরহুম ফজলুল হক সাহেব, ওনার কবর জিয়ারত এবং প্রতিবাদ সভায় আমরা অংশগ্রহণ করতে আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমরা ওনার আদিষ্ট হয়ে এখানে এসেছি আপনাদের সাথে প্রতিবাদ জানাতে। হ্যাঁ, প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই প্রতিবাদ সভায় এবং কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল খালেক ফরাজি সাহেব, উপস্থিত রয়েছেন জনাব খায়রুল বাশার মাস্টার যুগ্ম আহ্বায়ক আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি, উপস্থিত আছেন জনাব আইয়ুব আলী মৃধা যুগ্ম আহ্বায়ক আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি, উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব ভাই যুগ্ম আহ্বায়ক আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি, উপস্থিত আছেন সাইদুর রহমান খোকা আমিরাবাড়ি যুগ্ম আহ্বায়ক আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি, উপস্থিত আছেন সাধারণ মণ্ডল যুগ্ম আহ্বায়ক আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি, আরও উপস্থিত আছেন মমিনুল হক প্লাবন মোল্লা সদস্য আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি, আরও উপস্থিত আছেন জনাব আব্দুল বারেক কৃষক দল নেতা, আরও উপস্থিত আছেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, এটা একটা দুঃখজনক ঘটনা এবং কষ্টকর ঘটনা যে আমাদের একজন বিএনপির সক্রিয় কর্মী এবং ইউনিয়ন বিএনপির সদস্য জনাব ফজলুল হক আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর এই প্রতিবাদ উপলক্ষে এখন সংক্ষেপে একটি কথা বলবেন আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য প্রভাষক মোহাম্মদ মনিরুল ইসলাম প্লাবন মোল্লা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা জানি বিগত মাসে এই এলাকায় আমাদের আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির একজন নির্ভীক সৈনিক ফজলুল হক ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইতোমধ্যে আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি এবং ত্রিশাল উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডকে নিন্দা জ্ঞাপন করেছেন। পাশাপাশি আমরা জানতে পেরেছি ইতোমধ্যে দু একজন আসামি গ্রেপ্তার হয়েছে, বাকি আসামিগুলো এখনও গ্রেপ্তার হয় নাই। আমরা আজকের এই প্রতিবাদ মঞ্চ থেকে বলতে চাই, যারা দক্ষিণ ত্রিশালের এই শান্তিপূর্ণ জনপদকে অস্বস্তিকর করার জন্যে, সন্ত্রাসী রাজ্যে পরিণত করার জন্যে উদ্দেশ্যপ্রণীতভাবে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, আমরা এই প্রতিবাদ মঞ্চ থেকে প্রশাসনকে বলে দিতে চাই, অতি সত্বর এই কুখ্যাত খুনিদেরকে গ্রেপ্তার করে, চিহ্নিত আসামিদেরকে গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। আর এই শাস্তি যদি প্রদান না করা হয় তাহলে এই অন্যায়কে, এই খুনকে বরং প্রশ্রয় দেওয়া হবে। তাই আমরা সর্বস্তরের
জনগণ এই কুখ্যাত খুনকে, এই হত্যাকাণ্ডকে নিন্দা জ্ঞাপনের পাশাপাশি দ্রুত আইনানুগ ব্যবস্থার মাধ্যমে তাদেরকে যাতে শাস্তি নিশ্চিত করা হয় সেই দাবি পেশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মধ্যে বুঝতে আছেন 7 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা। আর কি বলছেন? আচ্ছা, যদি থাকে সারাদিন আমি পরিচয় করে দিন। এখন এখন বক্তব্য রাখবেন আমিরাবাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সাইদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভার সম্মানিত উপস্থিত আমাদের আমিরাবাড়ি ইউনিয়ন আহ্বায়ক জনাব আব্দুল খালেক ফরাজি, যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত জনতা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আমাদের বিএনপির হাইকমান্ডের নির্দেশে আজকে আমাদের এখানে আসা, আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। খুব শীঘ্রই এই আসামিদের বিচার এবং আইনের আসার জন্য প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম। এখন বক্তব্য রাখবেন আমিরাবাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব। আপনারা অবশ্যই অবগত আছেন 8 ফেব্রুয়ারি আমার ছোট ভাই প্রতিলোককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদে আজকে সারা বিএনপির নির্দেশক্রমে আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক ফরাজি সাহেব এবং তার কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সহ অন্যান্য নেতৃবৃন্দ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং আপনাদের আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়ের আমার, একটা মানুষ দুনিয়াতে আসে অন্য একটা মানুষ তাকে হত্যা করার জন্য নয়, তার অনেক কিছু চাওয়া থাকে, তার জীবনে অনেক কিছু পাওয়া থাকে, তার অনেক চিন্তা ভাবনা থাকে, তার অনেক হাসি কান্নায় কষ্ট থাকে। এই মানুষটাকে অন্য একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় করে দেয়, হাতি ছেড়েছে, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আমার কথা বলার মতো এনার্জি আমার নাই। আজকে একটি মাস যাবৎ আমরা আমার ভাইকে হারিয়ে রাজধানী ঘুরতেছি। প্রশাসনের কাছ থেকে আমরা যেটুকু সহযোগিতা পেয়েছি, আসামিরা এখনো বাইরে ঘুরে বেড়াইতেছে, তাদের আত্মীয় স্বজন বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিতেছে, বলতেছে কি হয়েছে, এই জন্য আমরা ডরাই না। তারা আমাদেরকে আরো বিভিন্ন হুমকি দিতেছে, আমরা মামলার কাজ আগায় নেওয়ার জন্য যাতে নিতে না পারি, আমাদেরকে দুর্বল করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে হুমকি দিতেছে। এই জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাই, অনতি বিলম্বে আমাদের এই খুনের সাথে যারা জড়িত, যারা এই খুনের হুতা, যারা ইন্ধনদাতা, যারা মদতদাতা, যারা এখন হুমকি দুমকি দিতেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে ন্যায় বিচার যাতে আমরা পাই, এই আশাবাদ আমি প্রশাসনের কাছে রাখছি। আর বিশেষ করে 3টা ফ্যামিলিকে আজকে পথে বসিয়ে দিয়েছে। যে ছেলেটা মারা গেছে তার সংসার আছে, তার পোলামান আছে, তার ছেলে সংসার, তার পোলামান, এরা কিভাবে চলে? যাকে আহত করা হয়েছে তার সংসার কিভাবে চলে? তার একটা হাত ভেঙে গেছে, আরেকজনকে আহত করা হয়েছে, 3টা ফ্যামিলিকেও কিছু করে দিচ্ছে, তারপরে হুঙ্কার দিতেছে। আমরা অত্যন্ত দুঃখিত, প্রশাসন তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় নিতে পারে নাই। আমি আপনাদের কাছে জোর দাবি জানাবো, আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনাদের স্থান থেকে এই আসামিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য যে ধরনের প্রচেষ্টার দরকার, আল্লাহর হস্তে আমাদেরকে একটু সাহায্য করবেন এবং এই সন্ত্রাসীদেরকে, যারা এত নেককারজনক ঘটনা ঘটাইল, যারা এইভাবে একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিল, তাদেরকে যাতে আমরা অচিরে আইনের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করতে পারি, এই জন্য আপনাদের সবার কাছে আমি সহযোগিতা কামনা করছি।
আরো সহযোগিতা কামনা করছি। এই যে 3টা ফ্যামিলি আজকে অসহায় হয়ে গেছে।